আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেনিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একটি নতুন ভিডিওয় সকলকে জানাই স্বাগতম। আমি আমার মার্কেট আপডেটে আপনাদেরকে বলেছিলাম যে আমরা সেক্টর নিয়ে একটি আপডেট ভিডিও দেব, তো সেই ধারাবাহিকতায় চলে আসা। ইনশাল্লাহ আমরা আজকে 4টি সেক্টর নিয়ে কথা বলবো। অনেকের আকাঙ্ক্ষিত 4টি সেক্টর, ম্যাক্সিমাম বিনিয়োগকারী এখানে ভাব আছেন, সকলেই পথে আছেন যে এই সেক্টরগুলোর বর্তমান পরিস্থিতি কি, তাদের কারেকশন শেষ কোথায় এবং কোন ধরনের অবস্থানে আজকে দিন শেষ করেছে। তো সেজন্যই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের পরিকল্পনা করে বিনিয়োগ করবেন, ইনশাল্লাহ সফলকাম হতে পারবেন। চলুন আমরা আর কথা বাড়ি, আমরা সরাসরি চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত 4টি সেক্টরের লাস্ট আপডেট দেখার জন্য। মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে যে কোনো ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। আমরা সর্বপ্রথম দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি, যে সেক্টরের প্রতি মানুষের কৌতূহল অফুরন্ত। ইন্স্যুরেন্স সেক্টর আমরা চমৎকার একটি তার মুভ আমরা দেখেছি। যদি এখান থেকে দেখার চেষ্টা করি, আমরা চমৎকার একটি আপ ট্রেন্ড সে ধরেছে, সে চ্যানেল কিন্তু ব্রেক করে নেই, চমৎকারভাবে সে চ্যানেলের উপরে আছে, আপ ট্রেন্ড রয়ে গেছে এবং ভালো একটি মুভ আমরা দেখতে পাচ্ছি। সে হায়ার হাই করে করে সামনের দিকে যাচ্ছে। আর মার্কেট শেয়ার সেক্টর যখন ওঠে তখন হাই হাই করতে করতে উঠবে, কারেকশন হবে, প্রফিট টেকিং হবে, এটাই স্বাভাবিক। কন্টিনিউ সামনের দিকে যাবে না, এটা আপনার পিছন দিকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন বেশ কিছু দূর উঠছে, আবার পড়ছে, আবার উঠছে, আবার পড়ছে। তবে এখান থেকে একটা চমৎকার একটা আপ আমরা দেখেছিলাম এই জায়গা থেকে। গত 12ই জানুয়ারি থেকে আমরা জাস্ট এই পর্যন্ত 28শে জানুয়ারি পর্যন্ত আমরা ভালো একটি মুভ আমরা দেখেছিলাম। তারপরে আমরা দেখতে পেলাম যে 6-7 দিনের একটা কারেকশন। এখানে আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলের সময় বলেছিলাম, আমি আপনাদের হয়তো আমার ভিডিও দেওয়া আছে, আপনারা যারা দেখেননি দেখে আসতে পারেন। 25শে জানুয়ারি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি এই সেক্টরটির কারেকশন আসতেছে এবং প্রফিট টেকিং আসার সময় আছে। এই রেজিস্ট্যান্স ভাঙতে যদি না পারে সে আবার নিচেই চলে যাবে। আপনারা দেখেছেন তার উপরে সে উঠে নেই, 41 পয়েন্টের উপরে সে আর উঠে নেই। তারপরে 2 দিন উঠেছিল, জাস্ট খালি আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য। বড় বড় বিনিয়োগকারীরা বেরোতে হলে কিছু প্রলোভন দেখাতে হয়, সেই প্রলোভনে এই 2-3 দিন দেখিয়ে ব্যাস আজ 6 দিনের মতন 5-6 দিন পড়ে গেছে। এখন কোথায় তার কারেকশন জোন? এখানে আমি একটু ঘর করে রেখেছি, এইটি হলো তার গোল্ডেন কারেকশন জোন। এখান থেকে এই সেক্টরটির উঠে যাওয়ার পসিবিলিটি আছে এবং টেকনিক্যালি এখান থেকে তার উঠে যাওয়ার কথা। এটা আমি আরও 4-5 দিন আগে এই ফরম্যাটটি দিয়ে রেখেছি, যারা দেখেনি দেখে আসতে পারেন। তো আজকের সর্বশেষে আমি আপনাদেরকে জানানোর জন্য আসলাম যে দেখেন সেই ঘর, সেই জোনের ভিতরে কিন্তু গতকাল ছিল, আজকেও সেই ঘরে টাচ করে একটি বুলিশ হারামি ক্রস বলবে, এটা একটি বেয়ারিশ ক্যান্ডেলের পেটের মধ্যে একটি ডোজি ক্যান্ডেল, যার ওপরে শ্যাডো, নিচে শ্যাডো এবং বডিটি ছোট্ট। এটাকে আমরা স্পিনিং টপ বলতে পারি না, এটা বুলিশ হারামি ক্রস বলবো, যে একটা ডোজি ক্যান্ডেল এই বেয়ারিশ ক্যান্ডেলের পেটের মধ্যে অবস্থান করছে। সুতরাং এটি একটা চমৎকার প্যাটার্ন এবং সাপোর্টের কাছে সাপোর্টকে শো করে এটি চমৎকার একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে। এখন দেখার বিষয় এই ক্যান্ডেলটার পরে কোন ধরনের বিহেভ করছে। তবে এ ধরনের ক্যান্ডেল হলে সাপোর্টের কাছে, এ ধরনের বেয়ারিশ ক্যান্ডেলের পরে 5-6 দিনের পরে, আমরা 5 দিন পরে এসে বেয়ারিশ ক্যান্ডেলের পেটের মধ্যে এই ক্যান্ডেলটা, মানে এটা চমৎকার একটি সিগন্যাল আসার সম্ভাবনা আছে। তো সেদিক থেকে এই সেক্টরটির আগামীকাল ভালো একটি মুভ আসার পসিবিলিটি আছে, যেহেতু সাপোর্টকে অনার করে একটি বুলিশ, একটি হারামি ক্রস, একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং একটি যে ক্যান্ডেলটি করেছে এখানে বায়ার এবং সেলারে যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে এবং বায়ারেরাই এখানে স্ট্রং ভূমিকা আছে, সে ধরনের একটি সিগন্যাল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে এই সেক্টরটির আগামীকাল একটা চমৎকার পরিবর্তন আসতে পারে, যেহেতু তার কারেকশন শেষ হয়ে তার কারেকশন জুন থেকে সে 5 করে ওঠার চেষ্টা করতেছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করে। যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমাদের এই হরিজেন্টাল সাপোর্ট যেটি আছে এর নিচে না আসারই সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা এই ঘরের মধ্যে হয়তোবা তাকে দেখতে পারি। আর যদি এখান থেকে পজিটিভ ক্যান্ডেল অর্থাৎ কনফার্মেশন পেয়ে যাই, তাহলে আমাদের মার্কেটে আবারও এই সেক্টরটির একটি মুভ আমরা হয়তো এরকম দেখতে পারি। যেহেতু আমাদের এখানে এরকম করতে করতে উঠতেছে, তো সেই দিক থেকে আমাদের হয়তো আগামীকাল আমরা এই ধরনের একটা পরিবর্তন দেখতে পারি। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করছে। আমাদের অবশ্যই আগামীকাল একটা কনফার্মেশন পেতে হবে, তবে আগামীকাল ভালো হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আমরা অন্য অন্য টুলসে দেখি তার আরএসআই দেখতে পাচ্ছি 54.15।
আমরা এমএসিডি হিস্টোগ্রামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি লাল ক্রসওভার হয়ে আছে, আরএসআই সিগন্যাল দিচ্ছে উপরের দিকে, আমরা ওখানেও দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন সাপোর্ট পেয়েছে। আমরা সর্বপ্রথম সিগন্যাল কিন্তু প্রাইস অ্যাকশনের কাছ থেকে পেয়ে যাই, তাই আগামীকাল হয়তো বা এই লাল বারটি হালকা লাল হয়েও যেতে পারে, আবার হালকা লাল না হয়েও গাঢ় হয়ে যদি সবুজ একটি ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে পরের দিন আমরা হালকা লাল দেখতে পাবো। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করে। নেক্সট আমরা দেখব লাইফ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স সেক্টরের সাথে সাথেই পাশাপাশি ভাই ভাই এগিয়ে যায় এই লাইফ সেক্টরটি। আমরা তার কারেকশন জোনটা আমরা দেখে রেখেছি এবং চার্টে অঙ্কন করে আমরা রেখেছি। এটিও কিন্তু একটি আপ ট্রেন্ডের রয়ে গেছে, এটিও কিন্তু এখনও পর্যন্ত আমাদের সেই ট্রেন্ড লাইনের নিচে আসে নাই। তো সেদিক থেকে আমরা আশা করতে পারি সেই জোনের ভিতরে হয়তো বা সে আসবে। আমরা দিন শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটিও একটি ডোজি ক্যান্ডেল, তার উপরের শ্যাডো বড়, নিচের শ্যাডোটি ছোট। যদি সমান্তরাল হইতো তাহলে একটা আলাদা কথা ছিল, নিচের শ্যাডোটি ছোট, উপরের শ্যাডোটি বড় হয়ে গেছে। তারপর আরেকটি বিষয় হলো, আমরা গতদিনও দেখেছি মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়েছে, আজকেও সেই মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়েছে। এখন এখানে কিছু সন্দেহ রয়ে গেছে, 2 দিন যেহেতু একটি সাপোর্টকে অনার করতেছে এবং ছোট একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এখান থেকে বড় আকারের পরিবর্তন সে হচ্ছে না, এখানেই কালেকশন হচ্ছে। আমরা 3 দিনের পরে এ ধরনের একটি ক্যান্ডেল আশা করতে পারি যে মার্কেট পজিটিভ যাওয়ার পসিবিলিটি আছে এবং সে ধরনের পরিকল্পনা এই সেক্টরটি করছে। তো আশা করা যায় এই সেক্টরটি যেহেতু একটা বেবি ক্যান্ডেল হয়েছে, সাপোর্ট অনার করছে, হয়তো বা কাল না হয় তারপরের দিন খুব তাড়াতাড়ি এই সেক্টরটির একটি পরিবর্তন আসবে। তবে এই সেক্টরটির আসার কথা ছিল এই লেভেলেই। আমরা যদি এখান থেকে দেখি, যেমন আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটি তার কাঙ্ক্ষিত অবস্থায় চলে এসেছে, তো এই সেক্টরটি যদি এই রকম জায়গায় আসে তাহলে আমরা অবাক হব না। তো যদি না আসে তারপরেও আমরা অবাক হব না, কারণ এই জায়গা থেকে যে কোনো সময় ঘুরে যেতে পারে। আমরা যে ক্যান্ডেলটি করেছে সেই ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে আশা করতে পারি এবং যে সাপোর্টটি নিয়েছে মুভিং অ্যাভারেজের সেদিক থেকে আশা করতে পারি এটুও হয়তো আমাদের সামনে ভালো করার একটা সিগন্যাল দিল। এখন দেখার বিষয় আগামীকাল কনফার্মেশন দিচ্ছে কিনা। এ ধরনের ক্যান্ডেল কনফিউশন ক্যান্ডেল, এরপর একটা কনফার্মেশন পেতে হবে। তবে তার এই সাপোর্ট যদি আসে তাহলে তো কোনো কথাই নেই, চমৎকার একটি পরিবর্তন আমরা দেখতে পাবো। এখন এখান থেকেও ঘুরে যেতে পারে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করছে। আমরা যদি অন্যান্য টুলস দেখি, আমরা এমএসিডি হিস্টোগ্রাম ক্রস ওভারের মুখোমুখি চলে এসেছে। এখন এখান থেকে পরিবর্তন হয়ে গেলে শার্পলি এবং খুবই স্ট্রংলি একটা সবুজ বার ক্রিয়েট করতে হবে। তা নাহলে এখান থেকে ক্রস ওভার হয়ে যদি লাল বার ক্রিয়েট করে তাহলে এটি আরও নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে এবং এটি যদি ক্রস ওভার হয়ে যায়। এখন দেখার বিষয় এখান থেকে সে ক্রস ওভার না হয়ে আবার ঘুরে যাচ্ছে কিনা, তাই এটিকে আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। এই সেক্টরটির পর্যবেক্ষণে রাখাটাই জরুরি বলে আমি মনে করছি। তার আরএসআই 62, আরএসআইয়ের জায়গায় খুবই স্ট্যান্ডার্ড, খুবই স্ট্রংলি একটি আপ ট্রেন্ডে সে আছে, তাই এটুকু আমাদের এখন পর্যবেক্ষণে রাখতে হবে। নেক্সট আমরা দেখব ব্যাংক সেক্টরটি। মার্কেটের সামনে নিয়ে যাওয়ার জন্য বড় ভূমিকায় যে সেক্টরটি রাখে সেটি হলো আমাদের এই ব্যাংক সেক্টরটি। আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সেক্টরটি হায়ার হাই করতে করতে উঠে গেছে এবং এখান থেকে চমৎকার পরিবর্তন হয়েছে। আমরা যদি গত 27শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 3 তারিখ এই জায়গার চমৎকার একটা পরিবর্তন দেখিয়েছে। তারপরে 3 দিন মার্কেট এই সেক্টরটি নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ কারেকশন হবেই, এটাই স্বাভাবিক। এবং আমি বলেছিলাম যে এইখানে ব্যাংকের একটি পরিবর্তন আসবে, প্রফিট টেকিং করবে, ইনশাল্লাহ সেটাই ঘটেছে। কারণ টেকনিক্যাল যদি আপনি সঠিক ডায়াগনোস করতে পারেন আপনাকে ফিডব্যাক দিবেই, আপনাকে সঠিক জায়গাগুলো এক্সিট এন্ট্রির পয়েন্টগুলো যদি আপনি জাস্টিস করতে পারেন অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন। তো আমরা এখানে দেখেছিলাম যে একটা এক্সিট হওয়ার একটি জায়গা সেখানেই হয়েছে এবং আমরা নিচে একটি বক্স করে রেখেছি, এখানেই তার পাঁচ করে উঠে যাওয়ার কথা, কারেকশন শেষ হওয়ার কথা। আমরা তার উপরেই একটি স্পিনিং টপ হতে দেখেছি আজকে 2 দিন পরে আজকে স্পিনিং টপ হতে দেখলাম। এখন তার নিচেই কিন্তু স্যার সাপোর্ট এলাকাটি, এখন হতে পারে আগামীকাল এই এলাকা থেকে আবার একটা 5 করে সে নিচে আসবে, তবে তার নিচে আসার এখনও পর্যন্ত জায়গা আছে। আমরা এই সাপোর্টে যদি ইন্স্যুরেন্স সেক্টরের মতো যদি তার এখানে বাড়ি খায় তাহলে এই জায়গাতে চলে যাওয়ার কথা। এখন টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি ভালো একটি ক্যান্ডেল করছে, স্পিনিং টপ, পুল ব্যাকের একটি ক্যান্ডেল। এখন কনফিউশন হয়ে গেলাম, এই কনফিউশনের মধ্যে আগামীকাল যদি এখানে একটা সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করে অথবা যদি এখানে বাড়ি মেরে উঠে যায় তাহলে আমরা একটা ভালো মার্কেট দেখতে পাবো। তো মার্কেট ওভারঅল এই সেক্টরগুলো যা বলছে এই 2 দিন হয়তো এখানে ঘোরাঘুরি করবে, নির্বাচনের পরে এখান থেকে একটা জাম দিবে, সে ধরনের সিমটম আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা সেক্টরে এই ধরনের ক্যান্ডেলগুলো ক্রিয়েট করছে। তো এখন এই সাপোর্ট লেভেলের আসে কিনা দেখার বিষয় আগামীকাল। আমরা অন্য টুলসে দেখতে পাচ্ছি যে তার 68-70-এর নিচে নেমে গেছে আরএসআই এবং হিস্টোগ্রামের বাটি মার্কেটের মতোই 2 দিন হালকা সবুজ হয়েছে। এখান থেকে আবার তার সিগন্যাল রেখাটিও অনেক দূরে আছে, যে কোনো সময় সবুজ গাঢ় হতে পারে।
মার্কেটের সাথে সাথে কিন্তু এই সেক্টরটি প্রভাব বিস্তার করে। এখন দেখার বিষয় কোন ধরনের বিহেভ আমাদের এই দুদিনে মার্কেট করতেছে এই 4টি সেক্টর। তো সেদিক থেকে এই সেক্টরটিও কনফিউশন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আগামীকালই বোঝা যাবে এদের ভাব, এরা কোন দিকে যেতে চাচ্ছে। যদি যায় নেগেটিভ হয় তাহলে এই সাপোর্ট দেখব, আর যদি পজিটিভ হয় তাহলে মার্কেট আবার এখান থেকে তারা সামনের দিকে যাত্রা শুরু করবে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ এই সেক্টরগুলো করে। সর্বশেষ আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টরটি, যে সেক্টরটি আজকে আমাদের গতদিনও দেখেছিলাম ভালো করতেছে। এই সেক্টরটি আমার কাছে অনেক ভালো লেগেছে, তো সেটার আপডেট একটু দেখবো আমরা এখন। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি চমৎকার একটি অবস্থানে দাঁড়িয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি চমৎকার একটি সাপোর্ট সে নিয়েছে। এই সাপোর্ট লেভেলের নিচে সে আসে নাই। আমরা পরপর 3টি ক্যান্ডেল, লং লেগ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, স্পিনিং টপ করে করে সে সামনের দিকে যাচ্ছে। আমরা আজকেও দেখতে পেলাম তার নিচেই শ্যাডো বড়, ওপরের শ্যাডোটি ছোট এবং একটি রেজিস্ট্যান্সকে ফেস করেছে, যে হলুদ যে একটি মুভিং অ্যাভারেজ সেটাকে দুদিন শো করে থেমে গেছে। তবে সে শো করলো সে কিন্তু সামনের দিকে প্রত্যেকদিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করছে তার নিচে শ্যাডো, অর্থাৎ এখানে যারা বাইং উঠেছে তারাই স্ট্রং। তো সেদিক থেকে আশা করা যায় এই সেক্টরটিও নেক্সট যদি হয়তো এই রেজিস্ট্যান্স ভেঙে উঠে যাবে। যে ধারা সে ধরেছে প্রত্যেকদিন জাম দিয়ে উঠতেছে, আশা করা যায় তার এই ধারা অব্যাহত থাকবে। সেদিক থেকে এই সেক্টরটিও পজিটিভের সিগন্যাল দিয়েছে এবং চলমান ধারা যদি অব্যাহত থাকে আরও সামনে এসে যাবে। আমরা যদি অন্য টুলস দেখি, তার হিস্টোগ্রাম চমৎকারভাবে যাচ্ছে, 3টি সবুজ বার ক্রিয়েট করেছে, ক্রসওভার হয়ে গেছে এবং স্ট্রংলি একটি মুভ সে দেখাচ্ছে। আমরা যে RSI দেখি, RSI 63.54 চমৎকার RSIয়ের যে গতিবিধি, আরও সামনে যাওয়ার তার একটা সিগন্যাল সে এখানে দিচ্ছে। তো সেদিক থেকে এই 4টি সেক্টরের মধ্যে চমৎকার অবস্থানে আছে এই ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। এবং ইন্স্যুরেন্স সেক্টর মনে হয় আগামীকাল একটা বুলরান দেবে, তার কারেকশন শেষ হয়ে গেছে। এবং লাইফ ব্যাংক তারা কিন্তু সন্নিকটে চলে এসেছে, তাদের কারেকশন শেষ বলে তারা বোঝানোর চেষ্টা করতেছে যে আমাদের কারেকশন শেষ, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা সামনের দিকে আবার যাত্রা শুরু করব। তাই তাড়াহুড়ো না করে পর্যবেক্ষণ রাখুন। 4টি সেক্টর নিয়ে মানুষের অনেক কৌতূহল, সাধারণ বিনিয়োগকারী অনেক রিকোয়েস্ট করেছেন, তাই এই 4টি সেক্টর নিয়ে আপনাদের ভিডিও দেওয়া। ভিডিওর মাথায় দেখে সিদ্ধান্ত দিবেন, তাড়াহুড়ো করবেন না, টেকনিকে ট্রেড করবেন, আবেগে নয়, তাহলেই সফলতা পাবেন। এন্ট্রি এক্সিট যদি সঠিকভাবে নিতে পারেন তাহলে আপনি অবশ্যই সফলকাম হবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রিভিয়াস আরও ভিডিও দেওয়া আছে এই সেক্টরগুলিকে নিয়ে, আপনারা যারা দেখেননি দেখে আসতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।